যাবো না, তা ট্রেনে ফেলে চলে যাচ্ছি আমরা। টাটা বাই। দিল না তোকে? না কে নিল? হাফ বিয়ে কমপ্লিট। কেমন লাগছে হাফ বিয়ে করে? জি এই যে তোমাদের সাথে শেয়ার। দাদা কই? বাইরে। Hey, hi everyone, welcome back to my channel Shuneha De Vlog and welcome back to brand new vlog. আর গুড মর্নিং সবাইকে, কারণ এখন বাজে হচ্ছে 6:30। সকাল সকাল উঠে পড়েছি আর আজকে হচ্ছে 17 নভেম্বর। আর আজকের টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আশা করছি যে আজকের ভিডিওটা মানে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ ঠিকই গেস করেছো, এত দিনের অপেক্ষার অবসান। আজকে ইশিকা আর সৌমিকদার শুভ বিবাহ, মানে আজকে হচ্ছে ওদের ওয়েডিং ডে 17 নভেম্বর। আমার যেহেতু ছুটি পাইনি, আমি আমার ডিউটির জন্য আমি লাস্ট কাল অবধি ডিউটি করেছি আর আজ থেকে আমার ছুটি পড়েছে। আর তা না হলে তো আইবুড়ো ভাতটা অ্যাটেন্ড করাই যেত, আর ছুটি পাইনি বলি আইবুড়ো ভাতও অ্যাটেন্ড করতে পারিনি। তো এটা একটা খারাপ লাগার বিষয় আছেই, বাট কি করা যাবে, বিয়ে তো অ্যাটেন্ড করতে পারছি, এটাই মানে ভীষণ একটা আনন্দের ব্যাপার। তো ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমরা আমার যারা ব্লগ দেখে থাকবে তা তো জানো যে ওর এঙ্গেজমেন্টের সময় বাঁকুড়াতেই গেছিলাম আর আজও যাচ্ছি বাঁকুড়া। তো অনেকদিন পর আবার সবার সাথে দেখা হবে, আর বিয়ে মানেই তো একটা এক্সাইটেড একটা ব্যাপার। হ্যাঁ 17 নভেম্বর মানে নভেম্বরের মিডল প্রায় শুরু হয়ে গেছে আর ঠান্ডাটাও ভালোই আছে। আমি ওই মুভি দেখতে যাওয়ার সময় যে কর্ড সেটটা পরেছিলাম সেটাই পরেছি, বাট ঝুটি ফুটিও পরতে হবে কারণ বাইরেটা ভালোই ঠান্ডা আছে। আর আমার এমনি এখন একটু ঠান্ডা লাগার ধাত হয়ে গেছে, একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। এবার বিয়ে বাড়ির ব্যাপার বুঝতেই পারছো, আনন্দটা তো মাটি করে কাজ নেই। তো বাইরে বেরিয়ে আমি হুডি পরবো, কেন কি বাইরেটা সকালবেলাটা ভালোই ঠান্ডা আছে। আমরা যেহেতু আমরা আমি, সুপ্রীতি আর দাদা, ওরা আসবে মোটামুটি 7টার সময়, আমাদের 8টার সময় ট্রেন। তো আমরা এখান থেকে বেরোবো 7:15 করে স্টেশনের জন্য। দুটো ব্যাগ হয়েছে, জানি না বাইরে গিয়ে কতটা ব্লগটা কন্টিনিউ করতে পারবো, কারণ এত ভারী হয়েছে লাগেজগুলো যে কি করে ব্লগ করব আর কি করে ব্যাগ ধরবো সেটাই বুঝতে পারছি না, সবারই তাই। আর ওরা আসবে তো ওই 7:15 করে। আর আজকের ব্লগটা আমি এইটার সাথে অ্যাটাচ করব, কারণ কি গিয়ে তো আমরা গায়ে হলুদটা যদিও অ্যাটেন্ড করতে পারবো না, কারণ কি ওর বিয়ের লগ্নটা খুবই তাড়াতাড়ি, গোধূলি লগ্নে বিয়ে, সেই কারণে গায়ে হলুদ আমরা অ্যাটেন্ড করতে পারবো না, একবারে ডিরেক্ট বিয়েটাই অ্যাটেন্ড করছি। কারণ আমাদের পৌঁছতেই হয়তো 11:30-12টা হয়ে যেতে পারে। এবার ট্রেন বাসের ব্যাপার কিছু বলা যাচ্ছে না, তো তার জন্য এইটার সাথে আমি ব্লগটা অ্যাটাচ করে দেবো, কারণ গায়ে হলুদের সেপারেট কোনো ব্লগ হবে না, একবারে ওয়েডিং ডে ব্লগ থাকবে। তো ব্লগটা দেখতে থাকো, স্টে টিউন। আর হ্যাঁ, যারা যারা আমার এই ফেসটা নতুন দেখে থাকছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন তো বেজে গেছে 6:40, ওরা আসুক, ওরা এলে বাইরে বেরিয়ে যদি পারে ব্লগটা কন্টিনিউ করব। তো স্টে টিউন। সকাল সকাল চললাম, এখন বাজে ওই 7:20 নাগাদ। আমরা টোটোয় উঠে পড়েছি, এবার সবাই মিলে যাচ্ছি স্টেশন। এখন 7:30 বাজে, আমরা সবাই স্টেশনে এসে হাজির ট্রেনের অপেক্ষায়। বাট দেখি কখন আসে, প্রচন্ড রোদ এখানে, ভালো লাগছে বেশ। অনেকদিন পর আবার একসাথে সবাই যাচ্ছি। ট্রেনের অপেক্ষা তো করছি, বাট আজকেই আমাদের ট্রেনটা অনেকটাই লেট। ফাইনালি আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, বাট এখানেই হয়ে গেছে একটা সমস্যা। আমরা 3 জনই হয়ে গেছি আলাদা, তো ফোনেই কন্ট্যাক্ট করছি আমরা সবাই। ভাগ্যিস জানলার ধারে সিট পেয়েছি, নাহলে ভীষণ বোর লাগছিল একা একা। আর এরকমটা আগে কোনো দিন হয়নি, এটাই ফার্স্ট টাইম। জানলার ধারের ভিউটা কিন্তু দারুণ ছিল, এটা দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে। আর ট্রেনে বা বাসে জানলার ধারে সিট পাওয়া মানেই একটা ভাগ্যের ব্যাপার। মাঝখানে আমি আবার নেমে ওদের কাছে ঠিক চলে এসেছি। যাবো না, তা ট্রেনে ফেলে চলে যাচ্ছি আমরা। টাটা বাই।
ওর মতো আছে, ঘুমিয়ে যা তাহলে। চলে এসছে কিন্তু, ফেলে চলে যাবো আমরা। জাস্ট এখন বাজবে হচ্ছে ওই 9:45 নাগাদ। আমরা দুর্গাপুর স্টেশনে নেমেছি, এরপর একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। মানে ওই সকালের মতো ঠান্ডাটা নেই, একদম গরম গরম। হ্যাঁ সত্যিই তাই। একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাস যাব। ব্রেকফাস্ট করার জায়গা আমরা সামনেই দেখতে পেয়ে গেছি ছোলা ভাটুরে, যেটা আমাদের সবারই প্রচণ্ড প্রিয় একটা ডিশ। আর সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়নি, আর ভাটুরেটা ছিল ভীষণ টেস্টি, সত্যি দারুণ খেতে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আমরা সবাই এবার বাসে উঠে পড়েছি। বাসে উঠে আমি সেরকম কিছু ভ্লগ নিতে পারিনি, কারণ বাসে হচ্ছিল প্রচণ্ড জার্কিং, বাট এই ভিউটা আমি না নিয়ে থাকতে পারলাম না। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি বাঁকুড়া আমাদের ডেস্টিনেশনে। আর এখন বাজে 12:30। তো এখন আমরা চলে যাচ্ছি মেন ভেন্যুতে, মানে যেখানে ওর বিয়েটা হবে সেখানেই ডিরেক্ট আমরা চলে যাব, কারণ ওরা তো সকাল থেকেই চলে গেছে। তো চলো তোমরাও আমাদের সাথে। অলরেডি ডান গায়ে হলুদ না চলছে, গায়ে হলুদ ডান, এবার বাকি রিচুয়ালস গুলো চলছে। এখনো ফটোশুটও অনেক বাকি। তোদের গায়ে হলুদ লাগানো হয়ে গেল? আমরা একটু একটু করে লাগিয়েছি, নিজেও তো হলুদ লাগে বসে আছি। বাইরেটা কিন্তু দারুণ সাজিয়েছে, অপূর্ব লাগছে। এখনই সন্ধেবেলায় এটা আরো ভালো লাগবে দেখতে। চলো চলে এসছি, আমরা লাঞ্চ করতে এসেছি, দেখতে বেজে গেছে। খিদেও পেয়েছে, তোরা অনেক দূর থেকে এলি, তোদেরও খিদে পেয়েছে নিশ্চয়ই। হ্যাঁ দাঁড়াও, ফ্রন্টে ওরা আছে দেখা। এই যে খিদে পেয়েছে তো, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে একবারে সন্ধ্যের সাথে আসি। মেকআপ হবে, মেকআপ এমন করে দেখাচ্ছি মনে হচ্ছে ঘষবে মাছবে পেইন্ট করবে। এখন বাজে হচ্ছে 4টে, বাসে চলেছে, বাজেনি। আর রেডি হওয়া স্টার্ট করেছি, যেহেতু বলেইছিলাম যে ওদের গোধূলি লগ্নে বিয়ে, তার জন্যই। আর ফাইনাল লুক নিতে অবশ্যই আসবো বেস মেকআপের পর, আরেকবার তোমাদের সাথে শেয়ার করব। পূর্বার আমি ফার্স্ট রেডি হয়ে নিচ্ছি, দাদা সুপ্রীতি আরেকটা রুমে আছে, ওরা একটু রেস্ট নিচ্ছে, আর আমি বললাম একটু তাড়াতাড়ি আমরা দুজন রেডি হয়ে নিই। তো দেখা হচ্ছে আবার সেজে গুজে। হচ্ছে আজকে আমার আউটফিট আর জুয়েলারি সমস্ত কিছু পাশের রুমে রাখা আছে, একবারে যখন পরবো তখনই শেয়ার করব। এই শাড়িটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছি। এখন বেঁচে গেছে হচ্ছে 6:30। এটা আমার ফাইনাল আউটফিট। বাইরে গিয়ে আমি আরো ভালো করে লুকটা দেখাচ্ছি। এখন ওদের যেহেতু বলেছিলাম গোধূলি লগ্নে বিয়ে, সৌমিকদা অলরেডি চলে এসছে ভ্যানুতে, তো ছটপট করে নিচে যাই, ওরা সবাই চলে গেছে, আমি বাদ পড়ে গেছি, যাই। তো চলো তোমরাও এসো। ফাইনালি আমাদের বর মশাই তো চলে এসছে, আর এখানে ইশিকার মাসিমণি দাদাকে বরণ করে নিচ্ছে। এই মোমেন্টটা এত ভালো লাগছে যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। যতই চেনা হোক, এই দিনটা তো সকলের কাছে একটা স্পেশাল। আর তোমাদের সাথে আমি ভেবেছিলাম যে বেস্ট মেকআপের পর একবার ক্যামেরাটা অন করব, বাট সেই সুযোগ হয়নি, কারণ টাইমটা এত তাড়াতাড়ি চলে গেল যে কি বলবো। হ্যালো গাইস, এই যে আমরা, আমাদেরকেও দেখা উচিত। বরমশাই চলে এসেছেন, আমরা এত সুন্দর করে রেডি হয়ে এসেছি, খুব তাড়াতাড়ি আসেনি। এটা একটা ভাইরাল ব্যাপার, বর এসে গেছে, কোণে আসেনি। কেমন লাগছে দুজনকে জানিও। আর এখানে আমরা পৌঁছে গেছিলাম দাদার কাছে, কারণ তখনও আমাদের ব্রাইড আসেনি। আর দাদাকে কিন্তু বেশ লাগছিল জামাই সেজে।
আমরা যেহেতু দাদাকে নর্মালভাবে দেখেছি, আজ একটু আমাদের কাছে দাদাকে একটু অন্যরকম লাগছে। আর এদিকে মণ্ডপটাও কিন্তু বেশ ভালো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দাদাও এদিকে বিয়েতে বসার জন্য রেডি একদম, কারণ ওদের যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল, তো সবটাই একটু তাড়াতাড়ি করতে হতো। দাদাও এদিকে নিজের যা যা রিচুয়ালস আছে সবটাই করা শুরু করে দিয়েছে। বিয়ে বাড়িতে এটা মাস্ট, ফুচকা। এটা ছাড়া অসম্পূর্ণ, যেটা আমরা খেতে এসেছি। ফুচকা ভালো খেতে, টেস্টি। এখনো ওর থেকেই খাচ্ছি আমি, এত কিছু জিনিস আর হাতে পারি। দিল না তোকে? না, খেয়ে নিল। গাজর নয়, একটু টমেটো কাঁচা, পনির একটা। এখন বাজে 7টা, আর আমাদের সামনে আমাদের সুন্দরী ব্রাইড, আমাদের মিষ্টি কোণে এসে হাজির। ওকে এত মিষ্টি লাগছে যে চেনাই যাচ্ছে না। আর এদিকে সুপ্রীতি পরিয়ে দিচ্ছে আকন্দ ফুলের মালা, যেটা নিয়মের মধ্যে ছিল, বাট এই ওড়নার জন্য এটা পরাতেও একটু মুশকিল হচ্ছে, আর ওর একটু নার্ভাসও ফিল হচ্ছে সাথে। এরপর ও চলে এসছে ওর বসার জায়গা, আর এখানে শুরু হয়ে গেছে ওর ফটোশ্যুট, যেটা ওর আজকের দিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এত সাজগোজ, এত কিছু, যদি একটু ভালো ভালো ফটোই না ওঠে, তো তার জন্য ও তো পোজ দিচ্ছিল, আর এত ভালো লাগছে। আর এখানে শুরু হয়ে গেল ওর আশীর্বাদ পর্ব। এই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম। সন্ধেবেলায় কফি মাস্ট, না হলে চলে। আমারটা রেখে আমি ভিডিও করছি, দেখ। এটা মাস্ট। যে আমরা তো অনেকক্ষণ রেডি, এবারে বিয়ে স্টার্ট হয়ে যাবে। এখন বাজে চলে গেছে, বেজে গেছে অলরেডি 8টা। আর ওই যে দাদাকে দেখা যাচ্ছে না, এই যে দাদা। আর কেমন লাগছে জানেন সবাইকে? তো যাই আমরা, বিয়ে হচ্ছে যেখানে। চলো তোমরা একটু বাইরের ভিউটা দেখে নাও। জামাইবাবু আমাদের জামাই এই তো আছে, পাশেই আছে। হ্যাঁ, কেমন লাগছে? কি খারাপ লাগবে না হলে বিয়ে করছো, না খেয়ে তো থাকতে হবে। এরপর ওদের গাঁটছড়া বাঁধাও কমপ্লিট, আর ওদের সিঁদুরদান হবে বিয়ের পরের দিন, মানে ওদের বাসি বিয়ে আছে। তাই আজকের মতো বিয়ের রিচুয়ালস এখানেই শেষ। হাফ বিয়ে কমপ্লিট। কেমন লাগছে হাফ বিয়ে করে? খুব ভালো। দেখে তো মনে হচ্ছে খুব টায়ার্ড তুমি। পেটে খিদে না থাকলেও শরীর চাইছে শুতে, কিন্তু শুতে পারবো না, কারণ এই সাজ নিয়েই থাকতে হবে। এই মেকআপ আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। একটু আইসটা দেখাও, ডাউন করো। সুন্দর লাগছে দেখতে। এখানে আমরা শুরু করে দিয়েছি আমাদের নতুন জামাইবাবু মানে সৌমিকদার সাথে ইয়ার্কি, হাসি মজা। আর সেই ইয়ার্কির লিমিট এতটাই বেড়ে গেছে যে তোমাদের সাথে আমি আর এই ব্লগে শেয়ার করলাম না।
বাট খুব মজা করেছি, নতুন জামাইবাবু বলে কথা। আর এখন বাজে 11টা, আমাদের সকলের প্রচণ্ড খিদে পেয়েছে, বাট তাও আমরা ফটো তোলার জন্য ওয়েট করছি। আর আমাদের 2 দাদা তাড়া দিচ্ছে খেতে যাওয়ার জন্য। আমার আউটফিট ডিটেলসটা ভালো করে শেয়ার করব বলছিলাম, তো দেখে নাও। বিয়ে কমপ্লিট, এখন আমরা সবাই মিলে খেতে যাচ্ছি, কারণ খুব খিদে পেয়েছে সবার, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। কিন্তু এই শাড়ি পরে পরেও যাচ্ছিলাম ফটো তোলার জন্য, আমরা খাওয়াতে অনেকটা লেট করে ফেললাম। কটা বাচ্চা? অলমোস্ট 11টা বাজতে 5 মিনিট বাকি, খেতে যাচ্ছি। তো চলে এসেছি খাওয়ার জায়গায়, এখন বেজে গেছে 11টা, সবারই খিদে পেয়েছে, খাওয়ার আসার অপেক্ষায়। আর আমরা বসেছি, আমি আর কারণ সৌমিকটা এখনো আসেনি, দেখি ওরা কোথায় আছে। আর সামনে আছে জোর খিদে পেয়েছে, এবারে খেতে হবে আমাদেরকে অবভিয়াসলি। দেখি কি আছে আজকের মেনু, এখনো পর্যন্ত মেনু কার্ডটা এখনো পর্যন্ত হাতে পাইনি। দেখা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। খাওয়া দাওয়া শুরু করা যাক, যদি এখনো আসেনি, খিদে পেয়েছে সবার। 11টা বেজে গেছে, খাবারের অপেক্ষায় সবাই। কার্ড এসে হাজির, এই যে তোমাদের সাথে শেয়ার করলাম। পড়েছে আর ঘুমিয়েছে, ঘুমালাম কই তোর মতো একদম। আমি জাস্ট এই হয়ে এলাম, ওই এত সজিয়ে বেরিয়ে গেছে, নিউবর্ন বেবি। তো এরপর আমরা স্টার্ট করে দেব খাওয়া দাওয়া, কারণ আমাদের সামনে সুন্দর একটা খাবার এসে হাজির হয়ে গেছে। আর আমাদের এত খিদে পেয়েছে, আর সেটা সামনে দেখতে পেয়ে আর কেউ অপেক্ষা করিনি। আর অনেক অনেক গল্প করছিলাম, বেশ মজা হচ্ছিল অনেক দিন পর। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে খেতে বসে পড়েছে ব্রাইড আর গ্রুম। আর তাই ওদের সাথে একটু গল্প করতে এলাম। আর ওদেরও তো বেশ খিদে পেয়েছে, সারাটা দিন না খেয়ে থাকা, তো ওরা খেয়ে নিক। আর আমরা এবার বাইরে যাব, কারণ আমাদেরও প্রচুর টায়ার্ড লাগছে, আবার কাল সকালে উঠতে হবে। দাদা কই? বাইরে। ও কেমন খেলি বল? খুব ভালো, খুবই ভালো, সত্যি সব খাবারগুলো দারুণ ছিল, দারুণ ভালো হয়েছিল, খুবই ভালো খেলাম। আমি পনির টিক্কা খেতে পাইনি। এখন আছে নাকি জিজ্ঞেস কর, কেন বরযাত্রীকে ফুল দেওয়ার জন্য পনির টিক্কা খেতে পারিনি? আহারে পিচারি। অলমোস্ট বেজে গেছে, খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিয়েছি। এরপর যাবো রুমে, আবার সেই সকাল মানে 5:30 থেকে ওদের বাসি বিয়েটা স্টার্ট হবে। তো এই ব্লগটার সাথে অ্যাটাচ থাকবে ব্লগটা। তো রাতে যদি আরও কিছু মজা করি সেটা থাকবে তোমাদের সাথে এই ব্লগে। গুড মর্নিং সকলকে। আর এখন বাজে হচ্ছে 8:30। ওরা তো বাসি বিয়ের জন্য অলরেডি বসে গেছে, আমরাও উঠেছি অনেকক্ষণ, সেই 6টার সময় উঠেছি। তারপরে আর ব্লগটা আমি স্টার্ট করিনি, কারণ রেডি ফেডি হতে হবে, খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। আর আজকে যেহেতু বিদায় হবে, এই আউটফিটটাই সবার থাকবে, একবারই রেডি হয়ে নিয়েছি। ওদের যেহেতু সকালে বিদায়, 10টার পরেই বোধহয় ওরা যাবে না, হ্যাঁ, তার জন্য আমরা সবাই ওকে রাখতে যাব, ওই জন্য একই মানে যে ড্রেসটা পরে যাব সেটাই পরে নিয়েছি। কেমন লাগছে আউটফিটটা অবশ্যই জানিও। আর ওদের এই সিঁদুরদানের রিচুয়ালসটা অবশ্যই আমি শেয়ার করব, দেখি আবার হয়ে গেল কিনা, কারণ খুব তাড়াতাড়ি হবে তো, আমাদের রেডি হতেও অনেকটা সময় লাগবে, লেগে গেল। তো চলো যাওয়া যাক নিচে। আমরা সবাই নিচে নেমে এসে দেখছি যে ওরা অলরেডি বিয়েতে বসে গেছে। আর এখানে সমস্ত মন্ত্র রিচুয়াল স্টার্ট হয়ে গেছে। যদিও আমরা বেশি লেট করিনি, আসল জিনিস মানে সিঁদুরদানটা এখনও হয়নি। আমি ওদের এই সুন্দর মুহূর্তগুলোকে আমার ক্যামেরাবন্দি করে রাখলাম, যাতে এটা একটা মেমোরেবল পার্ট হয়ে থেকে যায়, কারণ এই দিনটা তো সকলের কাছে স্পেশাল। আর এই আগুনটা এত ভালো লাগছিল, কারণ অগ্নিকে সাক্ষী রেখেই তো সব কিছু। আর ওদের দুটিকে কিন্তু ভারী মিষ্টি লাগছে দেখতে।
এরপর ফাইনালি অপেক্ষার অবসান, মানে সিঁদুর দানের প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখো দুজনের মধ্যে গল্পও স্টার্ট হয়ে গেছে। কী নিয়ে যে কথা বলছে কে জানে, বাট ওদের দুজনকে এই টাইমে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এত কিছু ঝগড়াঝাটি সব কিছুর শেষ হয়েছে আজকে। তবে সিঁদুর দান তো আর এমনি হয় না, তার জন্য দাদাকে পড়তে হবে অনেক মন্ত্র। তো সেগুলি দাদা এখন বলছিল, আর দাদা সিঁদুর দানের জন্য একদম রেডি। আর আমরা সবাই আর ওয়েট করে থাকতেও পারছিলাম না। এত ঝগড়া, এত ব্লক আনব্লকের পরে সাকসেস, আর সব কিছুরই সাকসেস দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। অ্যান্ড ফাইনালি সিঁদুর দান কমপ্লিট হয়ে গেল। আর সিঁদুর দানের পর ইশিকাকে এত মিষ্টি লাগছে, মুখটাই যেন একদম চেঞ্জ হয়ে গেল, অপূর্ব লাগছে দেখতে। আর এত ধোয়ার জন্য ওদের দুজনেরই অনেক কষ্ট হচ্ছিল, চোখগুলো পুরো জ্বালা করছিল, বাট কি আর করবে, বিয়ে তো মানুষ একবারই করে, তাই কষ্টটা তো সেদিন সহ্য করতেই হবে দুজনকে, কিচ্ছু করার নেই। সিঁদুর দানের পর চলছে বাকি সমস্ত রিচুয়ালস। আমাদের বিয়ে, এরপরে ব্রেকফাস্ট করতে বসেছি সবাই, কারণ এরপরে ইশিকার বিদায় হবে। ব্রেকফাস্ট করতে বসেছি, থালা পরিষ্কার হচ্ছে। কি বলা দরকার? হ্যাঁ, সব বলা দরকার। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আসছি, শসা খাচ্ছি। বলছি ভালো আছে, পাত্তা দিচ্ছেন আমাদেরকে, দেখি খালি খাওয়ার দিকে মন দিচ্ছেন। আন্টি তুমি দেখেছো? দেখো একবার, যেতে হবে তো নাকি? লজ্জা কান শিকা। এই যে তুমি কি বোবা হয়ে গেছো পূর্বা? এটাতে কি মুছেছিস? এটা এরকম গায়ে সর্দি মুছে ভালোবাসা। বাসি বিয়ের দিন আমার আউটফিট ডিটেলসটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিলাম। ফার্স্ট করে আমরা চলে এসেছি, আর খুব ভালো করে কালকে হেভি খাওয়া দাওয়ার পর আজকে মুড়ি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, দারুণ হয়েছিল। একদম হালকার মধ্যে করা হলো আজকে ব্রেকফাস্টটা। হ্যাঁ, এরপরে হচ্ছে ইশিকার ওয়েডিং ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, অনেক সাবস্ক্রাইব করবেন, এন্ড বন্ধুদেরকেও শেয়ার করবেন, মানে অনেক কমেন্ট করবেন। হ্যাঁ অবশ্যই করবেন, ভুলবেন না, করতে হবে। বাই।